মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। সূরাত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो में साबुदे आदमीरा आदमीयत लाज़िमस औदेरा गर्बुना बशुद ही जमास। आदमीयत लहमु शाहमो पुश्ते नीस आदमीयत जुजरे ज़ाए दुस्ते नीस। আকৃতি দেখতে কিন্তু এক, আমারও দুই হাত আপনারও দুই হাত, আমারও দুই চোখ আপনারও দুই চোখ, কিন্তু ব্যবধান আছে। ইহুদিরাও মানুষ, খ্রিস্টানও মানুষ। আদম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছে মানুষ। আবার আমার পরিচিত আমার আব্বা জানের ঔরসে আমি জন্ম নিছি, আমার তিনি জন্মগত বাবা, আমি তার জন্মগত সন্তান মানুষ। আল্লাহর কাছে বংশগত পরিচয় মানুষ, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সফলতা মানুষ পাবে না যদি আল্লাহর কাছে শুধু আদম নবীর বংশের পরিচয় দেয়। যদি সফল হতে পারে তো ইহুদিরাও সফল হবে, খ্রিস্টানেরাও হবে, সনাতন ধর্মের মানুষেরাও হবে, তা হবে না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে মানুষ আছে কোয়ালিটি অনেক। একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ আছে একমাত্র গুণের মানুষ। কিসের মানুষ? আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গুণের মানুষেরাই সফলতা পাবে, নাজাত পাবে, মুক্তি পাবে। বংশগত মানুষ হলে হবে না, জন্মগত মানুষ না, একমাত্র গুণের মানুষ হলে আল্লাহর কাছে মুক্তি পাবে, জান্নাত পাবে। দুনিয়াও তাদের সফল, আখিরাতও তাদের সফল। কোন মানুষ দিবেন? সুবহানাল্লাহ। না কেমনে আইবে? সারাদিন ফেসবুকে গিবত গিবত গিবত, কানের মধ্যে গিবতের আওয়াজ, জবানে গিবতের আওয়াজ, মিথ্যা কথা, বসে বসে মোবাইলে খালি মিথ্যা। মায়ের সাথে মিথ্যা বলে, বাবার সাথে মিথ্যা বলে, ভাইয়ের সাথে মিথ্যা বলে, আলেমদের সাথে মিথ্যাই জবানটারে নাপাক করে ফেলছে। নাপাক জবান থেকে সুবহানাল্লাহ আসতে খুব সমস্যা। আল্লাহ হেদায়াত দান করুন। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহ আসতে কইলে শুনে না? কি বিশ্বাস আছে তো? আমার আল্লাহ কি জোরে বললে শুনেন, আসতে শুনেন না? শুনেন তো, জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়া মাগরিবের সময় ইমাম সাহেবকে বলবেন, ও হুজুর, আপনি যে মাগরিবের প্রথম 2 রাকাতে জোরে চিল্লায় কেরাত পড়লেন, আলহামদু পড়লেন, আল্লাহ আসতে শুনে আপনি কালকে থেকে আসতে পড়েন। চালাকি চলবে? হ্যাঁ, যুক্তির নাম ইসলাম না, গোলামির নাম ইসলাম। যারা গোলামি করে তাদের নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আনুগত্য করা, মুসলিম মানে আনুগত্যকারী। আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে নিজেকে সুপর্দ করে দেওয়া আল্লাহর কুদরতের কাছে, হুকুমের কাছে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, এ জমিনে তা, বিধান চলবে, আইন চলবে তার। জমিন কে বানাইছেন? আসমান কে বানাইছেন?
যেই আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এরপরে বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যটাকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, বড় বড় পাহাড়কে বানাইছেন, বড় বড় সমুদ্রকে বানাইছেন। টোটাল মাখলুকতের ভেতরে একমাত্র চিফ গেস্ট মানুষ, শ্রেষ্ঠ এবং প্রধান জমিনের মেহমান মানুষ। কারা? মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ বড় আদর করে বানাইছেন, রাগ করে না, দয়া করে, আদর করে। আর সে মানুষ দুনিয়াতে যাওয়ার পরে খানার প্রয়োজন হবে, আল্লাহ খানারও আয়োজন করেছেন। গর্তের পিপিলিকার খানা কে দেন? জবান খুলো, কে দেন? উড়ন্ত পাখি সারা দিন উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় ঢুকে, কে খানা দেন? সমুদ্রের ভেতরে 1000 কোটি ধরনের প্রাণী, মাছ, খানা কে দেন? জঙ্গলে 1000 প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? ওদেরকে খানা দিলে আল্লাহ আমাদের পারবেন না? তা তো পাগল হয়ে গেছেন কেন? সুদ খাওয়ার লাগি, ঘুষ খাওয়ার জন্য, লোন উঠাবার জন্য, বেঈমানের গোলামি করার জন্য এত পাগল কেন? قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, এই জমিনটা তোমার গোলাম বানায় দিয়েছি, তোমাকে দুনিয়ার গোলাম বানাই নাই। আসমানটা তোমার গোলাম, জমিনটা তোমার গোলাম, সূর্য তোমার কাজের জন্য বানাইলাম, চন্দ্র তোমার খেদমতের জন্য বানিয়েছি, সব মাখলুকাত আমি তোমার গোলাম বানিয়েছি, আর তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলাম। দুনিয়ার সবকিছু আমাদের গোলাম, আমরা কার গোলাম? অতএব দুনিয়া তোমারে খুঁজবে, তুমি আল্লাহরে খুঁজো। কারে খুঁজবা? এ মুখে না কই, এটারে ঘুরাই দিছে কি? আল্লাহ তুমি আমগো খুঁজো, আমরা দুনিয়া খুঁজি। কি আমরা দুনিয়া খুঁজি না? নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। ইমাম সাহেব কেরাত একটু বড় লইছে, নামাজের ভিতরেই মাথা গরম হয়ে গেছে যে এই ইমামের পিছনে বেশি নামাজ পড়া যাবে না, কেরাত বড় লয়ে ফেলাইছে। এবার হুজুরের মাসালা দেয়, হুজুর আপনি জানেননি মুসল্লিগো মন রক্ষা কইরা বুঝা কেরাত লইতে হয়, দিছে লাগায় ইমামরে। এই ঝামেলা আছে না নাই? আর এরা দেশ স্বাধীন হয়ে গেছে, নাকে তেল লাগায় ঘুমায়। মুসলমানের বাচ্চারা নাকে তেল লাগায় ঘুমানোর সময় নেই। মুসলমান সারা দুনিয়া এক মুসলমানের উপরে আক্রমণ করার জন্য, ইসলামের উপরে, কোরআনের উপরে, মাদ্রাসার উপরে, মসজিদের উপরে আক্রমণ করার জন্য। এজন্য আমি বলি মুসলমানের সন্তান আমার মুগ্ধ আর আবু সাইদ কেন জীবন দিয়েছে। মুসলমান একবার না বারবার জীবন দিবে, প্রয়োজনে বারবার রক্ত দিবে, প্রয়োজনে জীবন আবার দিবে, সম্পদ দিবে। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন এই জমিনে উলামায়ে কেরাম কলিজা ভরে কোরআনের বয়ান করবেন, কোন সুদখোর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন মসজিদ কমিটিতে কোন সুদখোর বেনামাজি থাকতে পারবে না। সেদিন নাকে তেল দাও, না হয় রেডি থাকো কাফনের কাফন নিয়ে। ডাক আসলেই ময়দানে, ডাক আসলেই ময়দানে। তবে কোনো দলের জন্য না, কোনো ব্যক্তির পূজার জন্য না। এক সরকার নামবে আর একটা উঠাবো, ওই কাম মুমিনের না। মুমিনের কাজ আল্লাহর দ্বীন জমিনে ঠিক রাখা, মুমিনের কাজ উলামায়ে কেরামের ইজ্জতের হেফাজতের চেষ্টা করা। আল্লাহ হেদায়েত দান করুন। তো রাজনীতি করলাম না, রাজনীতি আমরা করব না তো কে করবে? কয় মসজিদের ইমাম থাকে নিরপেক্ষ,
কোনো দল করা যাবে না। আজকে থেকে স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, প্রত্যেক কমিটির দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। ইমাম যদি রাজনীতিতে গেলে ইমামতি থাকে না, কমিটির কেউ রাজনীতি করলে তারও দায়িত্ব থাকা যাবে না। তোমরা করো পচা রাজনীতি, আলেম যদি করে ইসলামের পবিত্র রাজনীতি। তোমারটা চলবে, তোমারটা কুরু কুরু, আলেমেরটা মাকরু। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন, লিখে নাও। পৃথিবীর রাজনীতির সফল শিক্ষক আমার রাসূল। এবার একটা সহজে জিজ্ঞেস করি প্রশ্ন, পাক না চালাক যারা এগো বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, কি বুঝাইলো? যে কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, কিন্তু রাষ্ট্রীয় রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। কি দুর্বল? কোরআনে রাষ্ট্রের সমাধান নাই, রাষ্ট্রনীতি নাই। হ্যাঁ, তোমার ধান্দাবাজি, পেট নীতি আর দুর্নীতি কোরআনে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। নবী মদিনার রাষ্ট্র চালান নাই, আবু বকর রাষ্ট্র চালান নাই, ওমরে ফারুক চালান নাই, হযরত উসমান চালান নাই, হযরত আলী চালান নাই, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শিখায় গেছেন ইসলামের রাজনীতি যতদিন পর্যন্ত জমিনে আসবে না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এ জমিনে কোন চান্দু মানুষকে শান্তি দিতে পারবে না। যদি বলে দিব, চাপাবাজ। এই চাপাবাজরা আল্লাহর লানত যখন আসে আলেমদের বিরুদ্ধে লেগে যায়। আল্লাহ যারে ধ্বংস করবেন তার প্রথম কাজ আলেমের বিরোধিতা করা। আর কপাল যদি পুইরেই যায়, পালাইয়া যাওয়ার সময় জুতা নেওয়ারও সময় থাকে না। আল্লাহ হেদায়াত দান করুন। কার হেদায়াত চান? নিজেরটা চান? খালি অন্তরটা আর একদিকে ঘোরায় রাখেন কেন? নেগেটিভ মন কেন? পজিটিভ করেন, নিজের চিন্তা করেন। ভাই, আপনি ভালো তো আপনার ছেলে ভালো হবে, আপনার ভাই ভালো হবে, আপনার স্ত্রী ভালো হবে, আপনার পুরো ঘর ভালো তো পার্শ্বের মানুষ ভালো হবে, পার্শ্বের মানুষ ভালো হলে সমাজটা ভালো হবে, সমাজ ভালো হলে পুরো রাষ্ট্র ভালো হয়ে যায়। পত্রিকায় লেখা, বিলবোর্ডে লেখা, দিনকে বদলে দাও। দয়ের শিকার ন, দিনকে বদলে দাও। আর সমস্ত আম্বিয়া একরাম, উলামা একরামের স্লোগান পাল্টা, দিলকে বদলে দাও। কি? দুনিয়াওয়ালারা বলে দিন বদলাও, কোরআন আর ইসলাম আর উলামা একরাম বলেন দিলকে বদলাও। দিল বদলায় গেলে অটো দিন এমনিই বদলে যাবে। সমস্ত উলামায়ে কেরামের এই মেহনত, দিলকে পাল্টাও। বা কেমনে? কয় দিল বাইর করে আর একটা ঢুকাও। হ্যাঁ, না, দিল তো আছে, কিন্তু গাড়ির মধ্যে ইঞ্জিন আছে না নাই? ইঞ্জিন আবার চালু রাখার জন্য একটা ব্যাটারি লাগে, লাগে না? লাগে না? লাগে। ইঞ্জিনে ময়লা ধরে না? ধরে না? স্টার্ট উড়ে বন্ধ হয়ে যায়। গ্যারেজে নাও, ডাক্তার দেখাও, ওয়াশ করাও। মানুষের দিল একটা, এটার পরিবর্তন হবে না। কিন্তু দিলের মধ্যে ময়লা ঢুকে, কিবির, হাসাদ, রিয়া, অহংকার। এই ময়লা সাফ করার জন্য তুমি তাড়াতাড়ি উলামায়ে কেরামের হসপিটালে যাও। এরা ময়লা সাফ করে, দিল পাল্টায় না। ময়লা সাফ কইরা ওই ব্যাটারি আর ইঞ্জিনের যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারের নাম নফস। পাওয়ারের নাম নফসের উপরে মেহনত করেন। কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা অর্জন হয়ে গেছে যে তার আত্মাকে, যে তার কলবকে পরিশুদ্ধ করে ফেলল। নফসের রং পরিবর্তন করায়। মনে চায় খালি গুনাহ গুনাহ গুনাহ। এর উপরে যখন ওয়াশ করে উলামায়ে কেরাম, জিকিরের ওয়াশ, তেলাওয়াতের ওয়াশ, দরুদের ওয়াশ, তখন ময়লা আস্তে আস্তে দূর হয়। হইতে হইতে ওই নফস এখন ছিল আম্মারা, আস্তে আস্তে হচ্ছে লাওয়ামা। এক পর্যায়ে মেহনত করতে করতে, সাফ করতে করতে কলবের যেই আকৃতি, যেই রং মুতমাইন্না হয়ে যায়।
আর মুতমাইন্না কলবওয়ালারা বিনা হিসাবে জান্নাতি। এজন্য নবী বলছেন নিজেরে ছোট মনে করো, আল্লাহ বড় বানাবেন। আর আল্লাহ যারে বড় বানায় এটা টিকে, নিজে বড় হতে চাইলে টিকে না। নমরুদ্দা নিজেরে বড় বানানোর জন্য ইব্রাহিমরে আসতে দিবে না, আসলে ওর বরাত্ব থাকবে না। বহু অপচেষ্টা করলো, কিন্তু আল্লাহ নমরুদের নাকের ডগায় ইব্রাহিম নবীরে পাঠাইয়া নমরুদ্দের একটা অসুস্থ মশা দিয়া নিস্তে নাবুদ করে দিল। ওর বরাত্ব টিকে নাই। কিন্তু ইব্রাহিম নবীর বরাত্ব, এই বরাত্ব আল্লাহ দিছেন, এই সম্মান আল্লাহ দিছেন, এটা এখনো আছে, আছে না নাই? মুসা নবীকে আসতে দিবে না কেন? ফেরাউনের বাহাদুরি থাকবে না। ফেরাউন ছিল ফকিন্নির বাচ্চা, সেখান থেকে মিশরের চেয়ারে বসছে। মুসা নবীকে আসতে দিবে না বলে বহু নবজাতককে হত্যা করেছে, জন্ম নিয়ন্ত্রণ করেছে। না, আল্লাহ মুসা নবীকে পাঠাইলেন তো পাঠাইলেনই, ওই ফেরাউনের ঘরে ওর টাকা দিয়ে খাওয়া বড় বানাইলেন। আর সেই ফেরাউন লোহিত সাগরের চুবানি খেয়েছে। মুসা নবীর সম্মান এখনো। আল্লাহ যাকে বড় বানান এটা টিকে, নিজে বড় হতে চাইলে এটা টিকে না। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে যদি কেউ বড় ডাক্তার হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না। একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে আলাদা পার্সোনাল সময় দিতে হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে হয়, না হয় বড় ডাক্তার হতে পারে না। একজন বড় ইঞ্জিনিয়ার হতে চাইলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিতে হয়। দুনিয়ার বড় হইলে দুনিয়াওয়ালাদের পেছনে যেতে হয়। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, আখিরাতের লাইনে আল্লাহ যাদের বড় বানাইছেন তাদের পেছনে সময় দাও। অহংকার পতনের পূর্বাভাস। আর অহংকার কেন করি? ভাই আমার ইলম বেশি, এই জন্য আমি বড় অহংকার। কত বড় ইলম তোমার? যত বড় মুহাদ্দিস তুমি দাবি করো, বলো তো তুমি কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস থেকে বড়? না তো, কথা তো তুমি সেখান থেকে নিচে, ওখান পর্যন্ত তোমার বাহাদুরি শেষ। ওই বাহাদুরি করে লাভ কি? টাকা আছে আমার কোটি কোটি টাকা, লাভ কি? খাইতে পারে না। 10 তলা বিল্ডিং আমার, বাহাদুরি, লাভ কি? ওই বিল্ডিং এর গেটের মধ্যে দুদকের নোটিশ লাগানো, কোনো লাভ নাই। এর চেয়ে টিনের ঘর ভালো, খেরের ঘর ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি এমন রহমান যিনি কোরআন শিখাইলাম, মানুষ সৃষ্টি করলাম। খুব খেয়াল করবেন, আমার বয়ান শুধু এই একটা কথা দিয়ে শেষ। আল্লাহ কি বললেন? আমি রহমান, অতি দয়ালু, কোরআন শিখাইছি, এরপরে বলেন মানুষ বানাইছি। আমাদের বাস্তবতা আল্লাহর বলার থেকে একটু ভিন্ন। কয় কি? ও আল্লাহ, আপনি তো আগে কোরআন শিখান নাই, আগে আমাদের দুনিয়ায় পাঠাইছেন, তারপরে আমরা কোরআন শিখেছি। কিন্তু আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি। বাস্তব কি এমন? না, বাস্তবে আগে আমরা আসছি, সৃষ্টি আগে, শিক্ষা পরে। আর আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? এই কেনর জবাব শেষ। কেন আল্লাহ উল্টা বললেন যে আগে কোরআন শিখায় মানুষ বানাইছি? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না।
জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ পাক কোরআন শিখায় মানুষ বানাইছেন, বলার পেছনে হিকমত। এরে দুনিয়ার মানুষ, উলামায়ে কেরাম তার জবাব লিখেছেন, জমিনের মধ্যে সব মানুষ, কিন্তু সব মানুষের ধরন এক না। সবাই মানুষ। আবু জাহিল্লাও কি আমগো নবীও সমাননি? সমান না। গর্বা সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हम के साबुदे आदमीरा आदमियत लाज़िमस औदेरा गर्बुना बशुद ही जमास आदमियत लहमु शाहमो पुश्ते नीस आदमियत जुजरे ज़ाए दुस्ते नीस। আকৃতি দেখতে কিন্তু এক, আমারও দুই হাত আপনারও দুই হাত, আমারও দুই চোখ আপনারও দুই চোখ, কিন্তু ব্যবধান আছে। ইহুদিরাও মানুষ, খ্রিস্টানও মানুষ। আদম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছে মানুষ। আবার আমার পরিচিত আমার আব্বা জানের ঔরসে আমি জন্ম নিছি, আমার তিনি জন্মগত বাবা, আমি তার জন্মগত সন্তান মানুষ। আল্লাহর কাছে বংশগত পরিচয় মানুষ, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সফলতা মানুষ পাবে না যদি আল্লাহর কাছে শুধু আদম নবীর বংশের পরিচয় দেয়। যদি সফল হতে পারে তো ইহুদিরাও সফল হবে, খ্রিস্টানেরাও হবে, সনাতন ধর্মের মানুষেরাও হবে, তা হবে না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে মানুষ আছে কোয়ালিটি অনেক। একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ আছে একমাত্র গুণের মানুষ। কিসের মানুষ? আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গুণের মানুষেরাই সফলতা পাবে, নাজাত পাবে, মুক্তি পাবে। বংশগত মানুষ হলে হবে না, জন্মগত মানুষ না, একমাত্র গুণের মানুষ হলে আল্লাহর কাছে মুক্তি পাবে, জান্নাত পাবে। দুনিয়াও তাদের সফল, আখিরাতও তাদের সফল। কোন মানুষ? কথা কয় না। ঢাকা চিড়িয়াখানায় আছে বন মানুষ, ওটাও মানুষ। বুঝেন নাই? মানুষে মানুষে ব্যবধান। মিস্টার ডারউইন সে বলছে মানুষ বানর থেকে আসছে। কতটা মাথা নষ্ট! আল্লাহর দরবারে একমাত্র গুণের মানুষের বড় দাম। বংশগত মানুষের পরিচয়ে নাজাত পাওয়া যাবে না। এবার বুঝা দরকার গুণের মানুষ কেমনে হওয়া যাবে। মায়ের গর্ভ থেকে মানুষ গুণের হয়ে আসে না। আল্লাহ বলেন গুণের মানুষ হতে হবে। বলে কেমনে? জমিনের মধ্যে গুণের মানুষ ভালো করে বুঝি। কারে বলে গুণের মানুষ? উদাহরণত এমন বলা যায়, এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মাইক লাগানো, বক্স লাগানো, ভালো করে মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তু, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইকওয়ালা বানানোর সময় মাইক বানাইছে কেন? বলে আওয়াজটা দূরে সরাবার জন্য। তাহলে মাইকের কাজ কি? আওয়াজ দেওয়া। তাহলে মাইক বানানোওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়াটা হলো ঘড়ির গুণ। বুঝেননি ভাই? মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? এটার উসুল কি? যেই বস্তু যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ।
মানুষ বানাইছে কেন? বিড়ি টানার জন্য, আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য। যারা আলেমদের বিরুদ্ধে মানুষের সামনে প্রপাগান্ডা ছড়ায়, এর দ্বারা কি কোনো ইসলামের লাভ হবে? হবে? আচ্ছা, যে লেখতেছে তার কোনো লাভ হবে? তার কপাল পুড়ে যাবে। পুড়তেছে, খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আর এগুলো কেন হচ্ছে? এর একমাত্র কারণ, যেগুলো এরা এই সমস্ত অপরাধ যারা করছে, খোঁজ নেন একটারও কোনো মুরব্বী নেই। আর যার কোনো মুরব্বী নাই, অটো ইবলিস তার মুরব্বী হয়ে তাকে পরামর্শ দিতে থাকে। বুঝেন না কথা? এখানে একটা পাত্র গ্লাস আছে, খালি। খালি থাকলে এখানে অন্য কিছু ঢুকার সম্ভাবনা আছে না নাই? এটাই বুঝবেন, সহজ কথা। পেঁচাপেচি করবেন না, আমি সহজে বুঝাবার চেষ্টা করি। এই জন্যই তো বলি, জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, যারা আলেম ওলামাদের ধার ধারে না, এরা দুনিয়াও ধ্বংস, এদের আখিরাতও ধ্বংস। আল্লাহ হেদায়াত দান করেন। মানুষ আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তার কারণ বয়ান করেন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন পাঠাবার একমাত্র কারণ হলো আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদতের জন্যই তো মানুষ বানাইছেন। এই জন্যই তো জমিনটা আল্লাহ বানাইয়া, জমিনের মধ্যে কোনো বাসিন্দা এখনো পাঠান নাই। আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ, কাবা। এখনো কোনো বাসিন্দা জমিন বানায় কি বানাইছেন? ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, মক্কা নগরীতে। এটা কেন বানাইছেন? বসবাসের জন্য, হেদায়েতের জন্য, ইবাদতের জন্য। কেন আল্লাহ আগে হেদায়েত আর ইবাদতের ঘর বানাইছেন, বসবাসের ঘর বানান নাই কেন? মানুষ পাঠাবো ইবাদতের জন্য, এজন্য ঘরটা আগে বানাই দিছে। কথা, মানুষের জন্য বসবাসের ঘর লাগবে না? কয় না, লাগবে না। মানুষ দুনিয়াতে বসবাস করার জন্য বানাই নাই, মানুষ বানাইছি ইবাদতের জন্য, এজন্য ইবাদতের ঘর আগে। তো বসবাস করবে কই? মানুষ দুনিয়াতে করবে ইবাদত, বসবাসের জন্য বানিয়ে রেখেছি জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদনে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মানুষ বানাইছেন কেন? সবাই বলেন। ইবাদত কারে কয়? সারা রাত মসজিদে বসে নামাজ পড়ো আর তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো আর জিহাদ করো। এরে মুমিন, ভালো করে বুঝো, দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা করবা সব তোমার ইবাদত। তুমি খানা খাইবা ইবাদত, তুমি ঘুমাবা ইবাদত, তুমি কান্না করো ইবাদত, হাসি দিবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, বাজারে যাও ইবাদত। মক্কার মুশরিকরা কয়, মুহাম্মদ কেমন নবী আবার বাজারে যায়? না, বাজারে যাওয়াও ইবাদত, ঘুমানো ইবাদত, নামাজ পড়া ইবাদত, ব্যবসা করা ইবাদত, ডাক্তার হওয়া ইবাদত,
ইঞ্জিনিয়ারিং পড়বা ইবাদত, তবে মন মতো না, দুইটা শর্তের বিনিময়ে। 1 নাম্বার শর্ত রেজা বিল কাজা, 2 নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীজির আদর্শ মানিয়া তুমি খানা খাও ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর তরিকা মেনে তুমি ঘুমাইও ইবাদত, নবীজির তরিকায় তুমি হাসবা ইবাদত, নবীর তরিকায় তুমি কান্না করবা তাও ইবাদত, নবীর তরিকায় তুমি নামাজ পড়ো ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বা না তাও ইবাদত। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। বেনামাজিরা এটা শুনছেনি, তবে এই হুজুর দরকার। জীবন একটা নতুন ফতুয়া পাইলাম যে নামাজ না পড়াও ইবাদত। এবার কানে তুলা দিয়ে কইবে যে আর ওয়াজি দরকার নেই, ডেলো এবারিল। জিন্দগি মে বন্দগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी